আমার এই বিষয়গুলা জানে শুনে বুঝে যে আমার পাশে থাকবে, আমার পাশে আসবে, আমার দায়িত্ব নিবে, যে আমাকে বুঝবে, আমি তাকে বুঝবো, জানে শুনে বুঝে যে আমার পাশে থাকবে, আমাকে নিবে, আমি তাকে বিয়ে করব। আমার জীবনের গল্পের কাহিনীগুলা শোনানোর জন্য, আমার দুঃখ কষ্টের কথাগুলা বলার জন্য। আমার নাম বৃষ্টি, আমি আসছি এখানে, আমার একটা মনের মানুষের প্রয়োজন। আমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। আমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। আমি আসছি একটা মনের মানুষের জন্য, জীবন সঙ্গী, একটা মাথার ছাদ হিসাবে একজনকে কাছে পাওয়ার জন্য, পাশে থাকার জন্য। এই যে আপনার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, জি জি। কত বছর সংসার করেছেন তার সাথে 1 বছর। 1 বছর সংসার। জি। এরপর সংসারটা কেন ভেঙে গেল সেই কথাটা বলুন। সে নেশা করতো, অন্য মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, এটা আমি জানতাম না। অন্য মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। জি। আচ্ছা, এই যে অন্য মেয়ের সাথে যে সম্পর্ক ছিল, জি, এটা কি বিয়ের আগে থেকে ছিল না বিয়ের পরে? বিয়ের আগে থেকেই। বিয়ের আগে। জি। আপনার বিয়েটা কিভাবে? পারিবারিক ভাবে হয়েছে। বাবা মা দেখে শুনে দিছে? বাবা নাই আমার, মা আছে। মা আছে। জি। আচ্ছা, তো বাবা নেই, মা আছে, মা দেখে শুনে বিয়ে দিয়েছে। তো দেখে শুনে বিয়ে দেওয়ার পরও এই ঘটনাটা কেন ঘটলো সেটা একটু বলেন তো। কিভাবে বুঝতে পারলেন যে তার আগের মানে একটা প্রেমিকা ছিল কিংবা সম্পর্ক ছিল, সেই কথা বললো আর কি। ফোন দিত, অনেক রাত্রে ফোন আসতো। ওর ছেলের, যে আমার হাজবেন্ড হয়েছিল, ওনার বাবা নাকি ওকে জোর করে বিয়ে দিছে। এখানে বিয়ে করার মানে কথা ছিল না, ও আমাকে পছন্দ করতো না, ওর বাবার কারণে ও বিয়ে করছে। আর রাত্রে যখন শুইতাম তখন মনে করেন যে রাত 2টা নাই 3টা নাই, সবসময় ফোন আসতো, ফোনে কথা বলতো। আমি শুয়ে থাকতাম, ও বাহিরে যায় যায় কথা বলতো। আচ্ছা, তো আসলে এটা কি বিয়ের পর পরেই না জি, কতদিন পর থেকে আপনি বিয়ের পরপরই। মানে যেদিন বাসর রাত হলো সেদিনও কি এরকম কোনো কিছু ঘটেছিল? যেদিন বাসর রাত হয় সেদিন তো সে আসেই নাই। কি সে ঘটেছে? নেশা করছিল, নেশা করে অন্য ঘরে ছিল। অন্যখানে ছিল। জি। আচ্ছা, তো আসলে একটা মেয়ের তো মানে সারা জীবনের একটা স্বপ্ন যে স্বামীর সাথে বাসর রাত কাটানো, তাই তো? তো আপনার জীবনে এটা ঘটে নাই, তাহলে আসলে কি প্রবলেমটা কি আপনার ছিল না আপনার হাজবেন্ডের? ওনা আমার হাজবেন্ডের ছিল, ও আমাকে পছন্দ করতো না। ছেলে হচ্ছে ওর বাবা মা জোর করে নাকি এখানে বিয়ে দিছে আমার সাথে, ওর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল। আচ্ছা, আপনার কি পছন্দ হয়েছিল আপনার স্বামীকে? কারণ আমরা গরিব মানুষ, পছন্দ অপছন্দের মতন তো কোনো কিছু করার নাই। আমার বাবা নাই, হ্যাঁ, আমার মা চাচারা যারা আছে ওরা আমাকে দেখে শুনে দিছিল, পছন্দ করছিলাম। আচ্ছা, তো কারণ যারা আসলে যেখানে দিবে সেখানে তো বিয়ে করতে হবে। যে ছেলেটা আপনাকে বিয়ে তার পছন্দ ছিল না আপনাকে? না, ছিল বিয়ের না? পরে জানতে পারি সে আমাকে পছন্দ করতো না, ওর বাবা মার কারণে কোথায় জোর করে বিয়ে করছে। যৌতুক দিছিলেন? যৌতুক চাইছিল, যৌতুক দিতে পারে নাই। যৌতুক দিতে পারেনি? না। যৌতুক কত টাকা চেয়েছে? 2 লাখ টাকা চাইছিল। 2 লক্ষ টাকা। জি। আচ্ছা, এই যে 2 লক্ষ টাকা যৌতুক চাইছে, যৌতুক দিতে পারেননি, এমনও তো হতে পারে যৌতুকের কারণে আপনার এই ঘটনাটা ঘটেছে। চাপ দিত, টাকার জন্য চাপ দিত। ও তো জানতো যে আমার বাবা নাই, ওদের ফ্যামিলিতেও জানতো যে আমার কেউ নাই, শুধু আমার মা আছে। মা আবার সে বাসায় কাজ করে আমাকে খাওয়াইতো। জানাশোনার পরেও তো ওরা নিয়ে আসছে, কিন্তু ছেলেটা রাজি ছিল না। ছেলেটার বাবা মা জোর করে বিয়ে দিছে। আচ্ছা, ছেলের বাবা মা জোর জোর করে করে বিয়ে বিয়ে দিয়েছে। দিছে। আচ্ছা, তো আসলে একটানা তার সাথে কতদিন সংসার হয়েছে? 1 বছর। জোর এক জুলুম করে 1 বছর ছিলাম ওদের বাড়িতে। আচ্ছা, 1 বছর। তো কোনো ছেলে সন্তান হয়েছিল আপনাদের সেই সংসারে না হয়নি? কোনটা? একটা মেয়ে ছিল। মেয়ে হয়েছিল। জি। আচ্ছা, তো এই যে 1 বছর সংসারের মধ্যে আপনি যেটা বললেন বাসর রাতে আপনার হাজবেন্ড আপনার কাছে ছিল না, তো এর পরবর্তীতে কি আমি আপনাদের? অনেক চেষ্টা করছিলাম ওকে বুঝায় বাজায় নিয়ে, অনেক চেষ্টা করছিলাম সংসার করে খাওয়ার জন্য। জোর জুলুম করে, মনে করেন যে 1 বছর আর কি ওর সাথে সংসার হয়েছে। তারপরে একটা বাচ্চা হওয়ার পরে, একটা মেয়ে বাচ্চা হয়েছিল, বাচ্চা হওয়ার পরে সে লাস্টে ডিভোর্স হয়ে যায়। বাচ্চা হওয়ার পরে ডিভোর্স ডিভোর্স হয়ে হয়েছে। যায়। আচ্ছা, তো এখন এই যে ডিভোর্স হয়েছে আজকে কত বছর? ডিভোর্স হয়েছে হচ্ছে প্রায় 3-4 বছর। 4 বছর জি। ধরবো না 3 বছর ধরবো?
4 বছরই। আচ্ছা, 4 বছর। জি। তো এই যে 4 বছর একাকিত্ব জীবন কেমন লাগছে সেটা একটু আমি অপেক্ষায় ছিলাম যদি তার সংসারে আবার আমাকে ডেকে নেয়। আমি এই 4 বছর ওর জন্য ওয়েট করছিলাম। এই জন্য আমি অন্য কোথাও বিয়ে শাদী করি নাই। যেহেতু একটা আল্লাহ বাচ্চা দিছে, ওই সন্তানটাকে নিয়ে যদি সন্তানের মুখের দিকে তাকায় যদি সে আমার সাথে সংসার করে খায়, এই জন্য আমি এই 4 বছর ওর জন্য ওয়েট করছিলাম। কিন্তু সে শেষ পর্যন্ত আমাকে নেয়নি। সে যে মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়েকেই বিয়ে করে নিছে। আচ্ছা। তো এখন মূলত আপনি কি চাচ্ছেন? এখন মূলত মেয়েটা ছিল আমার কাছে, মেয়েটাও তো ওদের সন্তান ওরা নিয়ে গেছে। এখন তো ভাই আমি নিঃস্ব, এখন তো আমার কেউই নাই। এখন আমি চাচ্ছি যে আমার এই বিষয়গুলা জানে শুনে বুঝে যে আমার পাশে থাকবে, আমার পাশে আসবে, আমার দায়িত্ব নিবে, যে আমাকে বুঝবে আমি তাকে বুঝবো, জানে শুনে বুঝে যে আমার পাশে থাকবে, আমাকে নিবে, আমি তাকে বিয়ে করব। তাকে বিয়ে করবেন? জি। আচ্ছা। তো এখন আপনার বয়স কত? এখন বর্তমানে আমার বয়স 21 বছর। 21। জি। আসলে আপনি কেমন বয়সের লোকের কাছে বিয়ে বসতে চান? কারণ বয়স তো এটা কোনো ইফেক্ট না ভাই, ইফেক্টটা হচ্ছে মানুষের মন। মানুষের মনের সাথে যদি মন মানসিকতা মিলে যায় তাইলেই সম্পর্ক হয়। বয়স দেখেও সম্পর্ক হয় না, টাকা পয়সা দেখেও মানুষের সম্পর্ক হয় না। যেরকম বয়সই হোক আমার কোনো সমস্যা নাই, যেন 2 বেলা 2 মুঠ ডাল ভাত খাওয়াইতে পারে। তারপর তো একটা বিষয় আছে, যেহেতু আপনি 21 বছরের একটা মেয়ে, দেখা গেল যে 40, 45, 50 হইলেও সমস্যা নাই। 40-45 হলেও সমস্যা নেই। জি না। আচ্ছা, তো আপনার সাথে আসলে কি বিয়ের সাথে বসবেন না? মানে বিয়ে করব, কারণ আমার বিয়ে হয়েছিল, শুনছেনই তো যে বিয়ে হয়েছে, একটা মেয়ে ছিল। হ্যাঁ, যেহেতু ওর এফআইআর আছে, ও ওই ঘরে মনে করেন যে ওকে বিয়ে করে নিয়ে আসছে। বাচ্চাটা ছিল আমার কাছে, বাচ্চাটা ওর নিয়ে গেছে। আমি তো ভাই সারা জীবন একটা মানুষ এভাবে কাটতে পারি না। ভবিষ্যতে চলতে গেলে অবশ্যই তো একটা গার্জিয়ানের প্রয়োজন আছে। তো এই যে একাকিত্ব জীবন, আপনি কোনো কাজ করেন? আমি বাসা বাড়িতে কাজ করি। কত টাকা? বাসা বাড়িতে কাজ করতে বলতে ওই যে সেলাই মেশিনে বাসা বাড়িতে কাজ, সেলাই কাজ করে না ওগুলা করি। একটা আচ্ছা, ছোট বাচ্চা আছে, ওইখানে দেখাশোনা করি বাচ্চাটাকে, আর হচ্ছে সেলাই কাজ করি। তো এই যে সেলাই